এত রাত্রিরে মানুষ ঘুমায়, আর এই ম্যাডাম রাত হলেই ওর প্রজেক্টের লেখা তো থাকেই, লেখা করে নিয়েছে। এখন বাজে দেখো 11:30। এখন প্রজেক্টের লেখা কমপ্লিট, এখন ওর হোমওয়ার্ক করছে। তো কিছু করার নেই, এখন ওই যে মহারানী বিদ্যা নিয়ে বসেছেন, বিদ্যাবতী। তো চলো, এখন আমি বসে আছি, আর একজন বসে শুয়ে শুয়ে ফোন দেখছে, তার তো কাজ নেই দেখো। আর মহারানী এখানে হোমওয়ার্ক করছে। তো চলো, সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সুন্দর একটা ওয়েদার আজকে, সকাল সকাল বেশ ভালো ওয়েদারটা দেখা যাচ্ছে আর কি, বেশ মজা লাগছে দেখে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম কদিন, আর এই বৃষ্টির ওয়েদারটা দেখে সবার মনে একটু ঠান্ডা হয়েছে আশা করি। তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা মেয়ের সকালে স্কুলের টিফিন বানাবো আজকে ওকে একটু ভাত ভাজা মতন করে দেবো আর কি। তো এখানে আমি আলু, পেঁয়াজ, গাজর আর একটু বটবটি দিয়েছি, কেটে দিয়ে সুন্দরভাবে এটাকে ভাজা করে ডিম দিয়ে সুন্দরভাবে একটু ভাজা করে নেবো আগে। কালকের ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো ভাতটা একদম ঝরঝরে সুন্দর হয়ে আছে। তো এই ভাতটাই আমি ওকে একটু ভেজে দেব। ও যেহেতু এই ভাত ভাজাটা খেতেও খুব ভালোবাসে, ভেবেছিলাম চাউমিন করব জানো তো। তারপর আবার ভাবলাম যে না, চাউমিনটা দেবো না আজকে, কালকের নিয়ে গেছিলো, আজকে থাক, আজকের ভাত ভাজা করে দিই। তো চলো, এখন এই যে এক হাতে নাড়াতে খুবই কষ্ট হয়, এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নাড়াতে নাড়াতে না কড়াটা না উল্টে যায় জানো তো। আর এদিকে আমি সকালবেলা একটু ঠাকুরের গান চালিয়ে মেয়ে ওদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমি টিফিন বানাচ্ছি। তো চলো, আজকের দিনটা তোমাদের সঙ্গে যেটুকানি পারবো শেয়ার করব, যা সারাদিন আমি যা করব আর কি, কাজবাজ। তো এখন বৃষ্টি হচ্ছে, আজকে তো আর সেরকম বাইরে কোনো কাজ নেই। আজকে শুধু মেয়েকে একটা পড়তে নিয়ে যাওয়া আছে, তারপরে গিয়ে দোকানে বসবো। এখন এই আমার চাকরি। তো একটু বৃষ্টিটা থেমেছিল, মেয়ে চলে গেছে স্কুলে, আবারও ঝমঝম করে বৃষ্টি এসেছে। আর এখন জানো তো রাস্তাটা আমাদের এত জল জমে যাচ্ছে, যেহেতু খালগুলো বন্ধ হয়ে গেছে আর ড্রেনটাও বন্ধ করে দিয়েছে, জল যাওয়ার আর জায়গা নেই। তো চলে এসেছে বৃষ্টি, এখন একটু কমেছে, তাও পড়ছে ঝিরিঝিরি। আর আজকের এই যে তেলাপিয়া মাছ দিয়ে কচু আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে, এই যে পুঁই শাক আর চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে আজকে। আর লোটে মাছ এনেছে, কিন্তু লোটে মাছটা না আজকে ভাবছি একটু অন্যরকম কিছু করবো বিকেলবেলা। তো চলো রান্নাবান্না করে নিই। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ তোমরা অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে, বেশ ভাল লাগছে। এই ওয়েদারে খিচুড়ি খেলে মজা লাগবে, কিন্তু ওই যে খিচুড়ি খাওয়া তো যাবে না। আর ওই দিকটা দেখো অবস্থা, পুরো মেঘে একদম হয়ে গেছে। চলো, রান্নাবান্না কমপ্লিট, মার খাওয়া হয়ে গেছে। এখানে ভাত আছে, আর আছে হচ্ছে এই যে এখানে চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে চচ্চড়ি যেটা করছিলাম, আর কচু দিয়ে পড়ে যাবে, কচু আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে করেছি। মার তো খাওয়া হয়ে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে এই যে শাক কেটেছে, ভাজা করব, যেটা হচ্ছে বড়া বানাবো আর কি। তো এই হয়েছে রান্না বান্না। তো চলো এখন এদিকে কাজকর্ম করি। তো এই রান্না বান্না হয়েছে, আর এই যে শাকটাকে বড়া করবো। এটা কী শাক তোমরা একটু কমেন্ট করে জানিও। আমরা তো হিংচে শাক বলি, তোমরা কি বলো জানি না। আর এতে আছে ডাল দাদাভাইয়ের জন্য। তো এই রান্নাবান্না হয়েছে আজকে। সমস্ত ঘর একদম রান্নাঘর ক্লিন করে নিয়েছি আজকে, কেননা প্রচণ্ড অসুবিধা হয়। তো রান্নাবান্না তো এখানে কমপ্লিট, মেয়ে আর তার বাবা আসার অপেক্ষা। আর এদিকেও রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আজকে।
তো অনেক দেরি হয়ে গেছে, ঠাকুর পুজোও করে নিয়েছি। চলো, দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। তো সন্ধেবেলা দোকানে ছিলাম, তোমাদেরকে তো বললামই। তো এখন ফেরার সময় একটু চাউমিন আর মেয়ে একটু পকোড়া খেলো। চাউমিনটা নিয়ে যাচ্ছি, রাত্রে খাওয়া হবে বলে। তো চলো, আজকে মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও তোমাদের সঙ্গে সকাল সকাল নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আচ্ছা, কালকে কারা কারা সবাই আশা করি জামাই ষষ্ঠী যাচ্ছ, খুব মজা তাই না? সবাই বাপের বাড়ি যাওয়ার জন্য এই দিনটা, সবাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এই দিনটা খুব অপেক্ষা করে থাকো। তো সবাই খুব সাবধানে, খুব ভালোভাবে সবাই মজা করো। আর সবাই বাপের বাড়ি গিয়ে একটা আনন্দই আলাদা হয় বাপের বাড়ি যাওয়ার। তো চলো, সবাইকে টাটা, শুভরাত্রি।